জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা রাষ্ট্রপতি কর্তৃক জারি করা হলো, এখন এটা কতটুকু বৈধ এটাও কিন্তু দেখার বিষয়। এখানে আপনার কাছে কি মনে, এটা বৈধ কিনা? আমার মনে হয় না এটা বৈধ। কারণটা কি? কারণটা হচ্ছিল যে এখানে হচ্ছিল যে দেশ তো এখনও তো সংবিধান অনুযায়ী চলছে এবং সংবিধান অনুযায়ী কিন্তু ওনারা শপথ নিয়েছেন এবং এই যে অধ্যাদেশ যেটা জারি করেন এটা তো 93-র অধীনে অধ্যাদেশ জারি করেন, কিন্তু আজকে যে জুলাই সনদ যেটা জারি হলো এটা হলো যে জন অভিপ্রায়ের চরম অভিব্যক্তিতে, মানে হচ্ছিল সংবিধানের 7 অনুচ্ছেদে আর কি। তো জন অভিপ্রায়ের চরম অভিব্যক্তিতে এভাবে তো এই যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন কিনা এটা হয়তো ভবিষ্যতে আদালতে প্রশ্ন দেখা দিবে এবং তখন হয়তো এটা আদালতে এটার মীমাংসা হবে আর কি। না, আলাদা মীমাংসা হবে, কিন্তু আপনার বিশ্লেষণে যে এইটা কি আসলে করতে পারেন কিনা, এই অবস্থায় আপনি বলেছেন পারেন না। না, এটা যদি পারতো তাহলে তো ধরেন তাহলে যে উপদেষ্টা পরিষদ যখন শপথ নিল তখন তো সংবিধানের অধীনেই 106-এর অধীনে তারা শপথ নিলেন, তখনও তো তাহলে এটা করতে পারতো। তাহলে কেন করলেন এই কাজটা, কেন হলো? এটা কেন করেছে এটা তো ওনারা বলতে আপনার কাছে পারবেন কি মনে হয় আসলে? এখন এটা করে হয়তো একটা মানে গোজামিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। আচ্ছা, তারপরেও আবার প্রশ্ন থাকে যে এই যে আপনার যে এই বললো যে এই জুলাই গণভোট হবে এবং গণভোটে একটা হচ্ছিল সংবিধান সংস্কার পরিষদ হবে, আবার সংসদ দুটিই হবে। এখন সংবিধান সংস্কার পরিষদকে 180 দিনের একটা সময় দেওয়া হয়েছে। ওই 180 দিনের মধ্যে তারা এটা হচ্ছিল এই যে মানে যে সংস্কার প্রস্তাব যেগুলো 48, এখন 84টা প্রস্তাবের মধ্যে 48টা হচ্ছিল সংবিধান সংশোধন বিষয়ক 48টা, আর 27টা হলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত হবে, আর 7টি হলো নির্বাহী আদেশের মাধ্যমে সংশোধিত হবে। তো এখন এই যে সংবিধান সংশোধন বিষয়ক যে সেখানে বলা হচ্ছে যে এটা কি হবে যে এই সংবিধান সংশোধন পরিষদ যেটা আছে তারা হলো যে 180 দিনের মধ্যে মানে তাদের যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এটা তারা যদি অনুমোদন করে তাহলে এটা হচ্ছিল সংবিধানের অংশ হবে। তো এখন আসলে তো সংবিধানের অংশ হতে হলে তো মানে সংবিধানের যে বিদ্যমান বিধান অনুযায়ী তো 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। তো সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এটা কিভাবে করবেন এটাও কিন্তু আমার কাছে বোধগম্য না আর কি। তো এটা মনে হচ্ছে আর কি যে মানে এটাকে কোনোভাবে একটা মানে জগাখিচুড়ি করে একটা গোজামিল দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। এটা পরিণতি কোন দিকে যেতে পারে? এখন এটা পরিণতি কোন দিকে যাবে এটা আগামী ভবিষ্যতেই বলতে পারবে আর কি। এখন তো ধরেন কি হয় বা কি হবে বা কি হবে না এখন তো এটা তো বলা মুশকিল। ধন্যবাদ।